আমি এই জন্য সবাইকে বলি, আগে যোগ্যতা তৈরি করুন, দেখবেন এমনি মন্ত্র পাবেন। বলে ভাই কি করে করব? হ্যাঁ, মালা পরবেন, তুলসীর মালা পরবেন, সকলে পরবেন। লোকে আমায় বলে দাদা আমি যে মাছ খাই, খান না, খান। আমি খোলা মঞ্চে দাঁড়িয়ে ভরা সভায় প্রচার করে গেলাম, যার যা মনে চায় তাই খান, সব খান। মাছ খান, মাংস খান, ডিম খান, সাপ খান, ব্যাং খান, ছুঁচো খান, ইঁদুর খান, টিকটিকি, গিরগিটি, আরশোলা, সব। মানুষ তো সবই খাচ্ছে, সব খান। মালাটা হ্যাঁ, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করবেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে ধারণ করুন, পড়ুন। কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আমার বৃন্দে মহারানীর কৃপা হলে একদিন সব ছেড়ে যাবে, সব। আরে কত বড় বড় লোকের ছেড়ে গেল, জগাই বাধাইয়ের ছেড়ে গেল, মলয় চাঁদ কাজীর ছেড়ে গেল, চপল গোপালের ছেড়ে গেল, আমি তো কোন চাঁদ? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাঁড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় নিল না দুফের তুলসীর মালা। একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, কোথায় যায়? মসজিদে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলে মসজিদে। কেন? নামাজ পড়তে। ও চলে যাওয়ার পর নিজের মনকে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ। নাম আজ, নামাজ আজ, কালকে নয়, আজ। একটা 10 বছরের ছেলে যে ধর্মের কিছুই বোঝে না, আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে বলে আমার এখনো অনেক দেরি আছে। না, তবে অনেক মায়েদের এবং মেয়েদের, বোনেদের মালা করতে লজ্জা হয়, আমি জানি। হবে, তোমরা একটা বুদ্ধি করে নেবে। কি বুদ্ধি? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ দেখতে পেল না, ওষুধও খাবো, কেউ জানতেও পারবে না। বলা যায় না ঘুমের মধ্যে হয়তো হরিবল হয়ে গেল। মরণকে তো বিশ্বাস নেই, কোন মুহূর্তে টান দিয়ে নিয়ে যায়। চিত্রগুপ্ত লিখছে সব সময়, কলমে কালি শেষ, নিয়ে চলে যাবে, আবার নতুন কলম। তা ঘুমানোর সময় মালা পরে ঘুমলাম, সকালবেলা ঘুম থেকে উঠবেন, মালা খুলে বালিশের তলে রেখে আবার বেরিয়ে এলেন, কেউ জানতে পারলো না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে। ভগবানের সঙ্গে প্রেম করুন, প্রেম বাড়বে। এমন ভাবে হরিনাম করবেন, এমন ভাবে নাম অভ্যাস করবেন, মালা তিলক নাই বা থাকলো, অন্তর মাঝে হরিনাম অভ্যাস করবেন। এমন ভাবে খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন। এমন ভাবে হরিনাম অভ্যাস করবেন, আপনি হরিনাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। তবেই তো চৈতন্য মহাপ্রভু এই কাজটাই করে দেখালেন কলিযুগের জীবের দরজায় এসে। কেন? যখন আস্তে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, নিম গাছের তলায় যখন নিমাইয়ের জন্ম হয়েছে, সচিমা যখন নিমাইকে কোলে নিয়ে বসে আছে, যত মানুষ নিমাইকে দেখতে গেছে, নিমাইয়ের চোখে চোখ পড়া মাত্রই সবার মনটা চুরি হয়ে গেছে। কি আজকের চোর একবারে সত্য যুগ থেকে চুরি করে হাত পাকাচ্ছে। কে পাকায়নি? সত্যে চুরি করলো, ত্রেতায় চুরি করলো, তারপরে তো ব্রজগোপীর ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে একদম পেকে গেল।
এটাই কারণ কলিযুগের মানুষের মন চুরি করলো। মন তুলসী ভক্তি চন্দন যেজন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে সকলে, আজকে হরিনামের ফাঁদ পেতেছে। গুরুদেবের কাছে গিয়ে শিষ্য বলছে, গুরুদেব একটু মন্ত্র দেন না, আমার কার হরিনাম। গুরুদেব বলছে, হ্যাঁ রে তুই কি করিস রে? গুরুদেব দক্ষিণা আমি আপনাকে দেবো, আমি ভালো কাজ করি। না 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 না, আগে বল কি করিস বল। গুরুদেব কাজটা ছোট কাজ তো, তাই সবার সামনে বলতে পারি না। আচ্ছা বল না। গুরুদেব আমি না জঙ্গলে ফাঁদ পেতে হরিণ শিকার করি। হ্যাঁ বলিস কি রে? এই তুই যে হরিণটা শিকার করিস, হরিণটা কি মরে যায়? তো পায়ে বাঁধা হয়ে যায়, দড়িটা ফাঁস দেওয়া থাকে তো, আর ওই দড়ির মধ্যে খাবার দাবার দিয়ে রাখি, চালের দানা, ধান, ঘাস। হরিণটা যেই খেতে আসে ওই দড়িটা পায়ে টেসে যায়, আর আমি। তারপর কি করিস? তারপর হরিণটাকে জড়িয়ে ধরে বাজারে বিক্রি করে দেই, লালবাথানি বাজারে ভালো দাম নেয়। লালবাথানিতে হরিণের দাম ভালো। যে কিনে নিয়ে যায় সে কি করে ওটা আমি জানি না, আমি বিক্রি করে দেই। গুরুদেব নাম দিয়ে দিয়েছি। গুরুদেব মনে মনে ভাবছে, আমার শিষ্য যে কাজ কর্মটা করে, এই কর্মের মধ্যে দিয়ে ওকে গোবিন্দ পাইয়ে দেবো, তবেই তো আমি গুরু। ভাব পাচ্ছি। নাম দিয়ে দেওয়ার পরে গুরুদেব শিষ্যকে বলল, হ্যাঁ রে তুই 1 মাস পরে আমার কাছে আরেকবার আয়। মানে ওষুধ যে দিলাম, ওষুধে কেমন কাজ হচ্ছে একটু দেখবো না, না হলে তো ওষুধ পাল্টাতে হবে। মহাপ্রভু তো ভবরোগ বিনাশকারী ডাক্তার, তা ভবরোগ বিনাশ করতে গেলে ওষুধের সঙ্গে সঙ্গে কাজ হয় না, একটু দেরি করে করে হয় আর কি। হ্যাঁ আমি মায়েদের জন্য বলবো যে মায়েরা বসে আছে। আমি গতকালও বলেছিলাম আলোচনা একটু কঠিন হবে, আমার আলোচনা কঠিনই হয়, কিন্তু শুনতে হবে তো। কঠিনটা না শুনলে অনুভব আসবে কি করে? 1 মাস পরে শিষ্য গিয়েছি, গুরুদেব এদিকে নাম করছিস তো? হ্যাঁ আপনি যেমন বলেছেন তেমনই করছি। কাজ তো হয়নি। আমি নাম করলাম আর আপনি আমাকে দেখে বুঝে গেলেন কাজ হয়নি। এই কাজ যদি হতো না, আসার দরকার হতো না। হয়নি বলে তুই এসেছিস। হ্যাঁ তা ঠিক, তা ঠিক। তা আপনার কি, এই তোকে যে আমি নাম দিয়েছি, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তুই কি জানিস এই নাম দিয়েই হরিণ ধরা যায় রে? শিষ্য তো চমকে উঠেছে। আপনি আগে বলেননি? এই 1 মাস আমি জঙ্গলে কত কষ্ট করেছি, এই নাম দিয়ে যদি হরিণ ধরা যেত, কি করে ধরবো, কি করে ধরবো? হরিণ ধরার মন্ত্র দিয়েছি, তুই স্বীকার করতি? হ্যাঁ যা, কালকে থেকে আর জঙ্গলে ফাঁদ পাতবি না। জঙ্গলের বাইরে পেতে বসে থেকে এই মন্ত্র জপ কর। গুরুদেবের কথা বিশ্বাস করে শিষ্য তো জঙ্গলের বাইরে ফাঁদ পেতে দিয়েছে। ভগবান দেখছে সর্বনাশ। জঙ্গলে ফাঁদ পেতেছিল, হরিণটা পাঠিয়ে দিতাম, এ তো ফাঁকা জায়গায় পেতে দিয়েছে, ধরবো কি করে? যাক, ভগবান যোগমায়াকে আশ্রয় করে শিষ্যকে একটু ঘুম পাড়িয়েছে। নিজে হরিণটা কোলে করে নিয়ে গিয়ে শিষ্যের ফাঁদে দিয়ে আসছে। চিন্তা করুন নামের প্রভাব।
শিষ্য ঘুম থেকে উঠে দেখে হরিণ, বাহ, গুরুদেবের মন্ত্রে কাজ হয়েছে, এই তো হরিণ পড়ে গেছে। আবার পরের দিন গুরুদেবের কাছে গেছে, গুরুদেব কাজ হয়েছে, হরিণ পড়েছে। হ্যাঁ, কাজ যখন হয়েই গেছে, এত কষ্ট করে মশার কামড় খেয়ে জঙ্গলে যাবি কি জন্য রে? বাড়ির উঠোনে পেতে দে, ফাঁদ পেতে দে, উঠোনে পাত, কেউ যায় কত দূর। ভগবান দেখছে তো আরো সর্বনাশ হয়ে গেল, জঙ্গল পর্যন্ত ঠিক ছিল, উঠোনে পাততে বলছে। রাত্রেবেলা শিষ্য ফাঁদ পেতে ঘরের দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, ভগবান হরিণ কোলে করে নিয়ে গিয়ে উঠোনে ফাঁদের মধ্যে দিয়ে আসছে। শিষ্য গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব ফাঁদে পড়েছে। গুরুদেব বলছে, এত কষ্ট করে মন্ত্র দিলাম, এত কষ্ট করে নাম করছিস, উঠোনে পাতবি কেন? বাড়িতে যে পালঙ্কতে ঘুমাস, পালঙ্কতে ফাঁদ পাত। পালঙ্কের উপরে ফাঁদ পেতে জানলা দরজা বন্ধ করে দিয়ে তুই বাইরে বসে থাক, দেখ দেখিনি হরিণ আসছে কিনা। ভগবান দেখলো উঠোন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ঘরের মধ্যে ঢোকাবো কি করে? দরজা যদি খুলে রাখতো তাও একটা, আর কি থাকতে পারে? ভগবান নিজে হরিণের বেশ ধারণ করে সেই ফাঁদের মধ্যে এসে, পরের দিন সকালবেলা যখন শিষ্য দরজা খুলেছে, দেখছে আজকে যে হরিণটা ফাঁদে ধরা পড়েছে অন্য হরিণের মতো নয়। হরিণটাকে কোলে নিয়ে গুরুদেবের আশ্রমে গিয়ে শিষ্য বলে, গুরুদেব আজকে যে হরিণটা ধরা পড়েছে এই হরিণ তো অন্য হরিণের মতো নয়। গুরুদেব শিষ্যকে ডাক দিয়ে বলে, এই হরিণ তো বনের হরিণ নয়, এই হরিণ হলো মনের হরিণ। যে ডাকে তার ঘরে যাও, যে ডাকে না তার ঘরে যায় না, তার ঘরে যায় না। আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মনোলোচন ফাঁদ। এই মায়ার সংসার রূপী ফাঁদ হতে গৌর মোদের উদ্ধার করে তার চরণে দেবে বলে, দুটি বাহু তুলে কেউ যদি বলে, গৌর আমি হলাম তোমার, এই মায়ার সংসার হতে গৌর আগে তারে করে পা। আজকে জগৎ জীবের দুঃখ ঘেরে ভগবানের চোখে জল, প্রেম জলে ডুবু ডুবু উলুধ্বনি। প্রেম জলে ডুবু ডুবু, আমার গোরা ভাবের গোড়া ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা আর গোড়া। শিবাশয় অঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া, শ্রী অদ্বৈতের আনারস
সেই ব্রজের রাধা কৃষ্ণ মিলিত তনুগোরা অন্ত কৃষ্ণ বহিরাধা আমার গোরা আমার গো। মানুষ যখন কাঁদে তিন রকম ভাবে কাঁদে। কাউকে হারিয়ে সংসারের দুঃখে কেউ যদি কাঁদে তখন দেখবেন তার চোখের জলটা তার চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ছে। মায়ার অভিনয় করতে গিয়ে কেউ যদি কাঁদে তখন দেখবেন তার চোখের জলটা ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ছে। কেউ যদি ভগবানের জন্য কাঁদে, আল্লাহর জন্য কাঁদে, খোদার জন্য কাঁদে, বিনা স্বার্থে কেউ যদি কাঁদে তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে। আজ মহাপ্রভু কাঁদছেন, মহাপ্রভুর নয়ন কমলের জল হৃদয় কমলে গিয়ে পড়ছে, হৃদয় কমলের জল নাভি কমলে গিয়ে পড়ছে, নাভি কমলের জল গৌরের চরণ কমলে গিয়ে পড়ছে, চরণ কমলের জলে ভক্তরা গড়াগড়ি দিচ্ছে। প্রেম জলে ডুবু ডুবু নিতাই গৌর হরি বল। লোচন তারা প্রলাপ সন্তাপ ভাব আদি ভোরা। জীবের হাতে ধরে পায়ে পড়ে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। জীবকে কৃষ্ণ দর্শন করাইবে বলে ওই যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল, জীবের হাতে ধরে পায়ে পড়ে। ওই যে জগাই মাধাইয়ের মতো মাতালকে কৃষ্ণ নামে বিলালো, হাতে ধরে পায়ে পড়ে। দেখো মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম বিলালো, ওই দেখো হরি নামে হরিকে নামাইয়ে আনলো, ওই দেখো সম্ভোগ বিপ্রলব্ধের মহামিলনে ঘটালো, বলি মোদের সবার গৌর হরি, জীবের ভব পারের কান্ডারি, ওই যে রাধা কৃষ্ণ একাকৃতি, যে কিনা হরি হয়ে বলছে হরি,
কলির জীবের পতিত পাবন অবতরী হাতে ধরে আর পায়ে পড়ে ওই যে আমার প্রেম সমুদ্রের কান্ডারি হাতে ধরে আর পায়ে পড়ে ওই যে পুরব লীলার ভাবে বিভোর হয়ে হাতে ধরে আর পায়ে পড়ে আজি ব্রজের কথা মনে হইছে হাতে ধরে আর পায়ে পড়ে ওগো ধুলাই গড়া গড়ি দিয়া কাঁদেশে হাতে ধরে আর পায়ে পড়ে ওই যে না চাহিতে প্রেম বিলায় বেড়ায় হাতে ধরে আর পায়ে পড়ে বলি সময় থাকতে চরণে পড়ো হাতে ধরে আর পায়ে পড়ে এবার হা গৌর তোমার হলাম বলে সন্তাপয়াদি ভাবয়াদি ভোরা নদীয়ার নাগরিকগণ মহাপ্রভুকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকদিন সকালবেলা মহাপ্রভুর জন্য মালা গেঁথে নিয়ে মহাপ্রভুর গলে দিতেন। প্রভু দরজার বাইরে দাঁড়িয়ে দরজা খোলো, ফুলের মালা এনেছি তোমার গলায় দেব। এই যে মায়েরা বসে আছে, আপনাদের বাড়িতে ভগবানকে মালা দেন না? কিনে দেন না গেঁথে দেন? কিনেও দেন গেঁথেও দেন, দুটোই তো। আচ্ছা, মালা গাঁথতে দুটো জিনিসের বড় প্রয়োজন, একটা সুচ একটা সুতো। ফুল তো দরকার, ওটা বললাম না। নদীয়ার নাগরীরা প্রতিদিন মহাপ্রভুকে মালা দিতেন, সুতোও থাকতো না, সূচও থাকতো না। একটা ফুলের সঙ্গে আরেকটা ফুলকে ধরে জয় গৌর বলার সঙ্গে সঙ্গে দুটো ফুলে জোড়া লেগে যেত। কেন? ফুলটারও তো ইচ্ছে হয় গৌরের সেবা করি নাকি? আমাদের বদন তো কৃষ্ণ নাম ধরতেই চায় না, নদীয়া নাগরীদের বদন গৌর প্রেম ছাড়তেই চায় না। একটার সঙ্গে একটা ফুল ধরে জোড়া দিত। ব্রজগোপীদের মনে ধারণা আছে সুতোটার ঘষা লেগে যদি প্রভুর গায়ে আঘাত লেগে যায়। আজকে নদীয়ার নাগরিকগণ মালা গেঁথে নিয়ে এসেছে মহাপ্রভুর ঘরের দরজায় দাঁড়িয়ে সচিমাকে ডাকছে, মা দরজা খুলে দাও, মালা দেব যে, তোমার নিমায়ের জন্য মালা গেঁথে এনেছি, মা দরজাটা খোলো। সচিমা দরজা খুলেছে, নদীয়ার নাগরীরা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন আজকে গৌরহরি একটা ধুতি পরেছেন, সাদা ধুতি। প্রভু তোমায় না আমরা বলেছি এখনো সাদা পরবে না? তোমায় যে আমরা ভালোবাসি, ভালোবাসার মানুষ যদি কোনো রং না পরে ভালো কি বাঁচতে ইচ্ছে করে? দেখবেন যে মায়েদের স্বামী নেই তারা সাদা কাপড় পরেন। কেন? কেন? ভালোবাসার মানুষ চলে গিয়েছে, জীবন থেকে রং হারিয়ে গিয়েছে, তাই সাদা পরছেন। মহাপ্রভুকে নদীয়া নাগরীরা দেখে বলছেন, প্রভু তুমি সাদা পরেছ কেন? এ কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু আমি তো মুখস্থ করে গান গাই না, যার জন্য আমার এসে যায়। প্রভু তুমি সাদা পরলে। মহাপ্রভু কাপড়টা পরে আছেন, মহাপ্রভু চরণের উপরে কাপড়ের কোছাটা দুলছে, লাল পাড় দেওয়া আছে।
সাদা কাপড়ে লাল পাড়, কি মানিয়েছে প্রভু। ধুতির কোছাটা চরণের উপরে কেন? মহাপ্রভু কাঁদতে কাঁদতে বললেন, তোমায় ভালোবাসো বললে ওইটা জগৎ জীবকে বোঝাবার জন্যই তো। নদিয়ার মানুষ গৌরকে ভালোবেসেছে, তাদের প্রেম শুভ্র, তাদের প্রেম পবিত্র, তাতে কোনো কালি নেই। ওই জন্য সাদা কাপড় পরেছেন, আর তারা প্রভুকে ভালোবাসা দিয়েছেন প্রভু দেহের প্রতি নয়, রাতুল রাঙা চরণের প্রতি। ওই জন্য লাল পাড়টা প্রভুর চরণের উপরে। নিতাই গৌর হরি বল হরি বল। প্রভুর চরণের উপরে। মহাপ্রভু নদিয়া নাগরিকে কাছে ডেকে বলছে, তোমরা একটু আমার কাছে এসো। আজকে কথা বলতে পারছেন না, সকলে কাছে গিয়ে বসেছেন। প্রভু কি হয়েছে তোমার, কি হয়েছে আমাদের বলো, আমাদের বলো, কি দুঃখ তোমার? কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, কেন অভিমানে হারাইনু আমি কানু গুণ নিধি। আমি অভিমান করেছিলাম, আজকে অভিমানে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। আমি গতদিন বলেছিলাম তো, যিনি নিজে কৃষ্ণ তিনি আজ কৃষ্ণ বলে কাঁদছেন। ছি ছি ছি, এই জন্যই মানুষ এত কটু কথা বলে। রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে যদি গৌর এলো, তাহলে ভক্তরা কেন বলে, মানুষ কেন বলে গদাধর নাকি রাধারানী? বলেন না, রাধা কৃষ্ণ যদি মিলেই গেল, আবার গদাধর কি আকাশ থেকে পড়লো? যতটুকু মিলেছিল ওইটুকু গৌর হয়েছে, যেটা মেলেনি ওইটা গদাধর হয়েছে। কি আমরা বলতেই তো পারি সকলে মিলে একযোগে, কি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। মানে কি আমি একাই চেল্লাম না? হ্যাঁ, মানে আমি পয়সা নেবো বলে সব দায়িত্ব আমার, আর আপনারা চাউমিন খাবেন আর বসে থাকবেন? ও করলে হবে নি, হাতটা তুলতে হবে। ঠান্ডা পড়েনি, হ্যাঁ বৃষ্টি হলে ঠান্ডা পড়ে যেত, মায়েরা অজুহাত দিত, কি করবো বাবা জড়ো সড়ো হয়ে গরমে ভিজে যাচ্ছি। চলো, হ্যাঁ চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলায় থাকে না। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনা নদিয়া। অনুধ্বনি আমি যাওয়ার সময় কমিটির বাবুদের বলে দিয়ে যাব, এরা কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়, সব নাম কেটে দেবে। চলো
রং ফিরেছে ঢং ফিরেছে উলুধ্বনি কালো এখন চেনা তাই বাহু তুলে হরি বড়ি একসাথে বলো তার কালো বরণ নাই সখী গো কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই হরিব কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই হরি হরি বল হরি বল ওই গৌরঙ্গে অঙ্গ মেখে এবার ব্রজের খেলা ধুলো খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায় মোদের সোনার নদিয়ায় উলুধ্বনি তোদের সোনার নদিয়ায় কেন 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 শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে ওগো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতে বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে এখন বাঁশি নাইয়া সাধবে কিসে হাত তুলে তাই নাম বিলায় প্রেমে বিলায় তোদের এই সোনার নদিয়া হরি হরি বল
এই গানটা যার লেখা, যার দেওয়া সুর, তিনি এই মালদা জেলা রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস পণ্ডিত মহাশয়। তারই লেখাই না, তিনি মহাজন। তার বাড়ির সামনে একটা পুকুর ছিল। তার স্ত্রীকে বলেছিলেন আমি গৌর মানি না। স্ত্রী বললেন কি করলে মানবে? শোনো, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় স্বামীকেও সেই পথে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আর যদি স্ত্রী অনাচারী হয় দুদিকেই শেষ হলো। হ্যাঁ, বিশ্বরূপ দাস পণ্ডিত বললেন কালকে সকালবেলায় আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে ওই পুকুরের জল যদি মিষ্টি হয়ে যায় তাহলে বুঝবো তোমার গৌর ঠিক আছে। পরের দিন সকালবেলা যখন বিশ্বরূপ দাস পণ্ডিত পুকুরের জলটা মুখে দিয়েছেন, সত্যি সত্যি চিনির মতো মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসেই তো লিখলেন দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয়। হরি হরি বল, হরি হরি বল। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয়। সময় বুঝে চরণে সব সঁপে দিতে হয়। ওই না সময় বুঝে চরণে সব সঁপে দিতে হয়। এত করে বলার পর, এত করে চিৎকার করার পরেও তারপরেও আমি মাঝে মাঝে একটু টেনশনে পড়ে যাই। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই যে মানুষকে এত করে বলছি, এত করে বোঝাচ্ছি, তারপরেও কিনা মানুষ ভগবানের প্রসাদ নেওয়ার জন্য রেশন দোকানে লাইন দিচ্ছে। প্রসাদ মন্দিরে পাওয়া যায়, রেশনের দোকানে নয়। ওই না সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। ওই সময় বুঝে চরণে সঁপে দিতে হয়। রাধার প্রেমের নগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায় তোদের এই সোনার নদিয়া। উলুধ্বনি সোনার নদিয়ায়, তোদের এই হা গৌরাঙ্গা তুমি কৃপা করো এই জগ জনে করুণা করো। তোদের এই সোনার নদিয়ায় সেই নাম যারা ভগবানকে ভালোবাসলো তারাও নাম পেয়েছে, যারা ভগবানকে ভালোবাসেনি তারাও নাম পেয়েছে। তাহলে বাকি রইল কে? বৈষ্ণব মহাজন বলছে আমি বাকি রইলাম।
হ্যাঁ আচ্ছা, গতকালকে একাদশী ছিল, আজকেও একাদশী হয়েছে। গতকাল দশমী বৃদ্ধা একাদশী ছিল বলে অনেকে করেছে, অনেকে করেনি। আজকে মহা দ্বাদশী যুক্ত একাদশী, আজকে অনেকে করেছে, এরকম যে পেরেছে। কিন্তু একটু আমার দিকে দেখুন, আমি কালকেও করিনি, আজও করিনি। কালকেও তো কমিটির বাবুরা ভালো ভালো খাইয়েছে, ওই সব ছেড়ে একাদশী করে। আর আজকে তো নিমন্ত্রণ ছিল এক ভক্তের বাড়ি দুপুরবেলা। ওরে বাবা, সে পনির দেখার পরে কিসের একাদশী? একাদশী গাছে উঠে গেছে, ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি দুদিনই ভাত খেয়েছি, অন্ন বলবো না, প্রসাদ তো হয়নি, ভাতই বলবো। হ্যাঁ, কিন্তু আমি সবাইকে বলি আপনারা একাদশী করুন না, আপনারা করুন না, আমি করবো না, আপনাদের বলবো। কাজ হবে? কাজ হবে? হবে না। আজ সকালবেলায় আমাকে মাস্টারমশাই বলছেন, কৃষ্ণবাবু এই দুটো শশা খেয়ে কি সারাদিন পারেন আপনারা? ও করতে হবে না, টাকা রাখলে তবে তো সুদে বাড়বে, না যদি রাখি তো। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম, অপরে শেখানো না যায়। তাহলে সেই ভগবান সকলকে নাম দিয়েছেন, আমরা এক বাক্যে বলতেই পারি, সকলে বলে উচ্চস্বরে, এই রূপে উদ্ধারিলা যত নর নারী, এই রূপে উদ্ধারিলা, হরি হরি বল, এই রূপে উদ্ধারিলা যত নর নারী, এই রূপে উদ্ধারিলা যত নর নারী, এই রূপে উদ্ধারিলা যত নর নারী, রাধা মোহনে কহে না হলো হামারি, ও গো এ রাধা মোহনে কহে না হলো হামারি, আমি এক মুখে বলতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি যাই রে প্রেমের বলিহারি, আমি যতবার বলি ততবার হারি, আমি এক মুখে বলবো কত, আমি যদি মা বলি বছর শত, হরিব ওগো এ রাধা মোহনে কহে না হলো হামারি, এই সঙ্গে দাঁড়িয়ে রাধা মোহন কয়ে না হলো হামারি, কি বয়ে রাধা মোহন কহে নহিল হরি কথামৃতম প্রণতি ভুবনত্রয় বৃন্দাবন মধুরম। উদ্ধব মহারাজের বলা এই শ্লোক আমরা শুনলাম। বৃন্দাবনে যাব, তার আগে আমার একটা ইচ্ছা আছে। তো এই যে ঘুরছে, এই যে ঘুরছে,
নামাবলী নিয়ে কত আর ঘুরবে? অনুষ্ঠানের 3 মাস আগে থেকে ঘুরে ঘুরে জুতো ছিঁড়ে গেল, আর কত ঘুরবে? আর মানুষে ঠিক করে রেখেছে আমরা নায়ক দিবনি, আমরা ভিলেন দিয়ে দেবো। নায়ক কোনটা জানে? 100 টাকা নোটের কথা বলছি আর কি। আর ভিলেন কোনটা? ছোট 1 টাকা। ও কোনো কাজে লাগে না, ওকে কেউ নেয়নি, মানুষ হরিনামে ওইগুলোই দেয়।